হাই, বিনিয়োগ হেল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা কথা বলবো পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিমের ব্যাপারে, যেই স্কিমে ইনভেস্ট করে আপনারা সবথেকে বেশি বা মাসে মাসে রিটার্ন পাবেন। হ্যাঁ, পোস্ট অফিসে অনেক স্কিম রয়েছে, যার মধ্যে এই স্কিম থেকে আপনারা প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। স্কিমটির নাম হলো এমআইএস, যাকে আমরা জানি এমআইএস নামে। তার ফুল ফর্ম হলো মান্থলি ইনকাম স্কিম। এই স্কিমে আপনারা যদি ইনভেস্ট করেন প্রতি মাসে মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে কি জানবো, যে কারা কারা এই এমআইএস স্কিমে অ্যাপ্লাই করতে পারবে, ডিপোজিট অ্যামাউন্ট কত হওয়া দরকার, ম্যাক্সিমাম মিনিমাম ডকুমেন্ট কী লাগবে, ট্যাক্স বেনিফিট, নমিনি, লোন, এইসব জিনিস আপনারা পাবেন কি না, প্রি ম্যাচুরিটি করাতে গেলে আপনাদের কী দিকে নজর রাখতে হবে, অ্যাকাউন্ট ক্লোজ করা যাবে কিনা, এছাড়াও আমরা ক্যালকুলেশন করে দেখব এই পলিসি বা এই স্কিম থেকে আপনারা কিভাবে 18,500 টাকার মতো ইনকাম করতে পারবেন, তাও আবার প্রতি মাসে মাসে। প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলুন সবার প্রথম জানি কারা অ্যাপ্লাই করতে পারবে। যদি আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকেন তবে আপনারা এই স্কিমে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা চাইলে সিঙ্গেল জয়েন্ট অ্যাকাউন্ট, আবার চাইলে আপনারা 3 জন অ্যাডাল্ট মিলেও কিন্তু এই অ্যাকাউন্টটি ওপেন করাতে পারবেন। মাইনর অ্যাকাউন্ট ওপেন করানো যাবে, সেই ক্ষেত্রে বাচ্চার বয়স 10 বছরের ঊর্ধ্বে হতে হবে। এছাড়াও বাচ্চার যখন 18 বছর হয়ে যাবে তার নামে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। ডিপোজিট মিনিমাম অ্যামাউন্ট 1000 টাকা এবং ম্যাক্সিমাম সিঙ্গেল অ্যাকাউন্টে আপনি রাখতে পারবেন 9 লক্ষ টাকা, আর ম্যাক্সিমাম জয়েন্ট অ্যাকাউন্টে আপনি রাখতে পারবেন 15 লক্ষ টাকা। এবার ম্যাক্সিমাম বলতে, যদি আপনি সিঙ্গেল আপনার নামে অ্যাকাউন্টটি ওপেন করান তাহলে আপনি 9 লক্ষ টাকার বেশি 1 টাকাও ইনভেস্ট করতে পারবেন না। সেরকমভাবে আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করান তাহলে কিন্তু আপনি 15 লাখের বেশি ইনভেস্ট করতে পারবেন না। 3 জন অ্যাডাল্ট বলেছিলাম, সেই ক্ষেত্রেও নিয়মটা 15 লাখই ম্যাক্সিমাম। নমিনি ফ্যাসিলিটি আপনারা এই স্কিম থেকে পাবেন। হ্যাঁ, এখানে আপনারা চাইলে একজন বা দুজনকেও কিন্তু নমিনি রাখতে পারবেন। লোন ফ্যাসিলিটি নট অ্যাভেলেবেল, আপনারা এমআইএস মান্থলি ইনকাম স্কিম থেকে লোন ফ্যাসিলিটি পাবেন না। ট্যাক্স বেনিফিট নট অ্যাভেলেবেল, ট্যাক্স বেনিফিটের জন্য আলাদা আলাদা ভিডিও রয়েছে, আমরা সেই সংক্রান্ত ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আশা করব আপনারা এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। ইন্টারেস্ট রেট বর্তমানে যেটা দেওয়া হচ্ছে এমআইএস স্কিমে সেটা হলো 7.4%। এছাড়াও যদি আপনি এমআইএস স্কিমে ইনভেস্ট করতে চান বা অ্যাকাউন্ট ওপেন করাতে চান তাহলে আপনাকে নিয়ে যেতে হবে প্যান কার্ড, আধার কার্ড, এবং যদি আপনি 10 বছরের বাচ্চার একটি এমআইএস অ্যাকাউন্ট ওপেন করাতে চান তাহলে তার বার্থ সার্টিফিকেট। এবার এই যে এমআইএস স্কিমে আপনি ইনভেস্ট করবেন তার জন্য কিন্তু আপনাকে 5 বছরের জন্য ইনভেস্ট করতে হবে। 5 বছরে আপনি প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। এবং এমআইএস স্কিম ওপেন করানোর জন্য আপনাকে পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে, সেখানে আপনি কিন্তু আপনার এই মান্থলি ইনকামটা ঢুকবে। তাই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট বানাতে গেলেও আপনার প্যান, আধার কার্ড নিয়ে যেতে হবে, তার সাথে মোবাইল নাম্বার, ফটো। চলুন এবার জেনে নিই প্রি ম্যাচুরিটি। দেখুন, আপনি যদি 5 বছর হওয়ার আগে টাকা তুলতে চান তাহলে আপনাকে কিন্তু পেনাল্টি দিতে হবে, কারণ একটু আগে আমি বলেছি 5 বছরের এই স্কিমটি। 1 বছর থেকে 3 বছরের মধ্যে টাকা তুললে আপনাকে 2% ইনভেস্ট অ্যামাউন্ট থেকে কিন্তু দিতে হবে। মানে বুঝতেই পারছেন, 100 টাকায় আপনাকে 2 টাকা দিয়ে দিতে হবে। সেরকমভাবে 3 থেকে 5 বছরের মধ্যে টাকা তুললে আপনাকে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের থেকে 1% টাকা কিন্তু দিয়ে দিতে হবে। তাহলে আমি সবসময় সাজেস্ট করব, যদি আপনাদের মনে হয় যে আপনাদের যেই টাকাটির দরকার নেই বা আপনার এই টাকাটা দিয়ে ইনভেস্ট করে প্রতি মাসে মাসে যেটা পাবেন সেটা দিয়ে আপনার খরচা চলে যাবে, তবেই আপনারা এমআইএস করাবেন, না হলে কিন্তু আপনাকে পেনাল্টি গুনতে হবে। এবার চলুন অ্যাকাউন্ট ক্লোজ। দেখুন, অ্যাকাউন্ট ক্লোজ করা যায় কয়েকটি পদ্ধতিতে। যেরকম মনে করুন অ্যাকাউন্ট হোল্ডারের যদি ডেথ হয়ে যায় সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যায়। কোর্টের থেকে যদি অর্ডার দেওয়া হয় সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করা হয়। এবার আপনারা চাইলে অফলাইন অ্যাকাউন্ট ওপেন করতে হবে, কারণ অনলাইন অ্যাকাউন্টের সুবিধা কিন্তু এখনও পোস্ট অফিস এনে দেয়নি। এছাড়াও আপনারা কিন্তু অ্যাকাউন্ট ট্রান্সফারও করাতে পারবেন, মানে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে আপনার এমআইএস অ্যাকাউন্টও ট্রান্সফার করাতে পারবেন। সেই ক্ষেত্রে কোনো চার্জ কিন্তু আপনাকে পে করতে হবে না। চলুন এবার দেখে নিই ক্যালকুলেশন, কত টাকা ইনভেস্ট করলে কত টাকা মাসে মাসে পাওয়া যাবে। সবার প্রথম, যদি আপনারা 1 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন এই এমআইএস স্কিমে 7.4% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে বর্তমান সময়, তাহলে আপনারা প্রতি মাসে ইনকাম করতে পারবেন 617। 5 বছরে যে ইনকামটা আপনারা করবেন সেটা হলো 37,020 টাকা। তাহলে 1 লক্ষ টাকা আপনি যদি ইনভেস্ট করে থাকেন তাহলে প্রতি মাসে যেই
রিটার্নটা আপনি পাবেন আপনার সেভিংস অ্যাকাউন্টে সেটা হলো 617 টাকা করে। আপনারা যদি সেই 1 লক্ষর বদলে 3 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে 3 লক্ষ টাকা ইনভেস্ট করলে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা যে রিটার্নটা পাবেন প্রতি মাসে মাসে সেটা হলো 1850 মানে 1850 টাকা করে প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। টোটাল যে ইন্টারেস্টটা দাঁড়াবে সেটা হলো কিন্তু 1,11,000 টাকা। এই ইন্টারেস্টটা আপনারা পাবেন। তাহলে 1850 টাকা প্রতি মাসে ইনকাম করার জন্য আপনাকে বর্তমান সময় 3 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। এছাড়াও যদি আপনি 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি যে মাসে মাসে ইনকামটা করতে পারবেন সেটা হলো 3083 টাকা। তার মানে 5 বছরে টোটাল যে ইন্টারেস্টটা দাঁড়াচ্ছে সেটা হলো 1,84,980 টাকা। এটা কিন্তু ইনকাম করতে পারবেন আপনি 5 বছরে। 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে 3083 টাকা করে প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। আর যদি আপনারা 7 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 4,317 টাকা করে প্রতি মাসে ইনকাম করতে পারবেন। মানে আপনার পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টে ঢুকে যাবে। টোটাল যে ইন্টারেস্টটা দাঁড়াবে সেটা হলো 2,59,020 টাকা। এটা আপনি টোটাল ইনকাম করতে পারবেন 5 বছরে। এরপর 5 বছর কমপ্লিট হলে আপনি যে 7 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন সেটাও কিন্তু আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে পেয়ে যাবেন। 7 লক্ষ টাকা ইনভেস্ট করলে 4,317 টাকা করে প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। যদি আপনারা সিঙ্গেল অ্যাকাউন্টে যেই অ্যামাউন্টটি বলেছিলাম 9 লক্ষ টাকা, সেই 9 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনারা প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন 5,550 টাকা করে। এছাড়াও টোটাল যে ইন্টারেস্টটা দাঁড়াবেন যেটা 5 বছরে আপনি ইনকাম করবেন সেটা হলো 3,33,000 টাকা। এখানে কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্টে আপনি 9 লক্ষ টাকা জমা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি 5,550 টাকা প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। এবার যদি আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করান তাহলে দেখুন 9 লক্ষর উপরে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। সেটা 10 হোক, 12 হোক, 15 হোক। তাহলে 12 লক্ষ টাকা আপনি যদি এই স্কিমে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনি 7,400 টাকা করে প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। টোটাল যে ইন্টারেস্টটা দাঁড়াবে সেটা হলো 4,44,000 টাকা। 12 লক্ষ টাকা মানে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন আপনাকে করাতে হবে। সেই ক্ষেত্রে 7,400 টাকা প্রতি মাসে মাসে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। আর যদি আপনারা 15 লক্ষ টাকা যেটা ম্যাক্সিমাম জয়েন্ট অ্যাকাউন্টে ইনভেস্ট করা যায় সেই অ্যামাউন্টটা ইনভেস্ট করেন তাহলে আপনারা প্রতি মাসে মাসে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী যে ইনকামটা করতে পারবেন সেটা হলো 9,250 টাকা। সেই ক্ষেত্রে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন 5 বছরে 5,55,000 টাকা। ক্যালকুলেটারের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে আপনাদের মতো অ্যামাউন্ট বসেও আপনারা চেক করে নিতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 15 লক্ষ টাকা রাখলে 9,250 টাকা প্রতি মাসে মাসে কিন্তু ইনকাম করতে পারবেন। এবার অনেকে প্রশ্ন আসে যে আপনি তাহলে এত টাকা অ্যামাউন্ট ভিডিও শুরুতে কীভাবে দেখালেন। দেখুন, যদি আপনারা কোনোভাবে 15 লক্ষ টাকার একটি জয়েন্ট অ্যাকাউন্ট ইনভেস্ট করেন এবং একটি সিঙ্গেল অ্যাকাউন্ট আপনি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্টে যে সেকেন্ড হোল্ডার রয়েছে সে একটি সিঙ্গেল অ্যাকাউন্ট আবার করতে পারবে। সেই ক্ষেত্রে আপনি একবার 15 লক্ষ টাকা এবং একবার আপনি 9 লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা বাড়বে। আবার আপনি 2 ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্ট করতে পারবেন। আপনার সেকেন্ড হোল্ডারকে ফার্স্ট হোল্ডার হতে হবে আর ফার্স্ট হোল্ডারকে সেকেন্ড হোল্ডার। এইভাবে যদি আপনি বুঝে শুনে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনারা ভালো টাকা রিটার্ন পাবেন প্রতি মাসে মাসে। আশা করব পোস্ট অফিসের এমআইএস সম্পর্কে আপনাদের মধ্যে আর কোনো প্রশ্ন নেই। যদি এর পরেও কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে ভুলবেন না। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না যাতে এরকম ভিডিও আমরা ভবিষ্যতে আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।